কি দেখে কি মনে হচ্ছে? মাটি টাটি ঘাটছি, কোথা থেকে মাটিগুলো পেলাম, তাই না? একদমই ঠিক ভাবছো। এটা একটা প্রজেক্ট। কার প্রজেক্ট বলো তো? একজন যে পড়াশোনা করছে তারই প্রজেক্ট, তাই না? অ্যাকচুয়ালি কী বলো তো, শ্রেয়ানি করে, কিন্তু আমার আসলে ওর পরীক্ষা চলছে, তার জন্য বাধ্যতামূলক আমাকে আবার সেই ছোটোবেলাকার মতন হাত দিতে হলো। ওদের স্কুল থেকে দিয়েছিল মিনি ফার্ম। এবার মিনি ফার্মটা মানে মাথাতে কিছুতেই আসছে না। তখন চিন্তা ভাবনা করে কিছু জিনিসপত্র আনলাম, এনে চট জলদি বসে পড়লাম মাটিটাতে এনে। যেভাবে ওদের স্কুল থেকে বলে দিয়েছিল ওই কোনো প্লাস্টিক ইউজ করা যাবে না, সেভাবেই আমি করছিলাম। এই গরুটাকে আমি কিন্তু তবে কিনে এনেছি, কারণ অনেক 4টে গরু বানানো, 2টো গরু অলরেডি আমি বানাবো, 4টে গরু বানানো তো খুবই চাপের ব্যাপার। দেখো এই গরুটা পুরো হোয়াইট কালারে এনেছিলাম, সেটার মধ্যে ব্ল্যাক কালারে আমি শেড দিয়ে দিচ্ছি, নাহলে সেটা গরুর মতো লাগবে কেন, তাই না? চলো গরু টরু রং টংগুলো কমপ্লিট করে আমি এরপরে দেবো। প্রথমে কিন্তু দেখো এই পাশে এক পাশেই আমি মাটি কভার করেছি, আর ও পাশটা পুরো হোয়াইট কালার। আমি একদমই হোয়াইট কালারে রাখবো না, তোমরা একটু একটু করে দেখতে থাকো। আমি ও পাশেও মাটি কভার করব, তবে পুরোটা মাটি কভার করব না। তোমরা কিন্তু দেখে বলো গরুটাকে গরুর মতো লাগছে কি না। ও হ্যাঁ, এই পুচকে মানুষটাকে কিন্তু দেবো না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ আমি এটা হচ্ছে চার্ট পেপার নিয়ে এসেছিলাম, বড়ো একটা চার্ট পেপার। আমি খুবই ভুল করেছি, ছোটো চার্ট পেপার হলেই হতো। আসলে কী বলো তো, আমি না মানে জিনিসপত্র কিনছিলাম ঠিকই, কিন্তু কোনো কিছু প্ল্যান করিনি, যার জন্য বড়ো ছোটো মানে এক্সট্রা জিনিস পড়ে থেকে নষ্ট হচ্ছে। কারণ শ্রেয়ান তো যত্নই করে না, আমিও রাখলে পরে থাকে না, কারণ তো জানোই তো একটা পুচকি রয়েছে, ও তো কিছুই রাখে না। আরেকটা জিনিস বলছি, তোমরা কিন্তু এটা দেখে হেসো না, কারণ আমার কাছে স্কেল ছিল না, আমি এটা দিয়েই রীতিমতো মাপ দিয়ে ওটাকে কাটাকাটি করলাম। এটা হচ্ছে খুন্তি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখানে একটা আঠা, আমি জানি না, আমি ফার্স্ট টাইম এইরকম আঠা দেখলাম। এর মুখটা কী করে খোলে দেখো, এই যে এটা মুখ। এবার দেখো এটা চাপ দিলাম, এইভাবে চাপ দিয়ে এটাকে একটু প্রেশার দিতে হবে, এই দেখো উঠে গেল। এইবার আমি ওটাকে মাথা কাত করে ওখান থেকে উপর করে পেটটাকে চাপ দিতে হবে, দিলে দেখো হর করে সব বমিগুলো করে দিল। এবার সেইগুলো দিয়ে চিপকে চিপকে আমার লাগাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমার আঠার কৌটোটা কিন্তু একটু অন্যরকম লাগলো। এবার আঠা লাগিয়ে চলে আসলাম আমি কাগজটা দিতে। ওই যে দেখো ওপাশে কেমন সুন্দর লাগছে না, মাটিটা কিন্তু ভালো করে কভার করেছি। তবে এই পাশে যেটা দেখছো ওটা জিয়া কুচে কুচে ফেলেছে। এই দেখো আমি সুন্দর করে তবে কি স্কেল ছাড়া আমার খুন্তি দিয়ে ভালোই মাপটায় হয়েছে, একটু সামান্য এদিক ওদিক, যেটা তোমরা বুঝতেও পারবে না। দেখো সুন্দর করে দেখো, এত সুন্দর কাটিংটা করেছি, ওটার মাপ ছাড়া হয়ে যাচ্ছে বলো, তাই না? এমন কিছু খারাপও হয়নি। আঠা টাটা লাগিয়ে এবার এলাম আরেক জায়গায় আঠা দিতে। এবার ব্যাপারটা হচ্ছে এইটা বেড়া, এখানে যে প্লাস্টিকের গরুগুলো দেখেছো না, সেটা গোয়ালঘর টাইপের একটা বেড়া দেওয়া বানাবো। এবার তোমরা কি বুঝবে সেটাকে আমি জানি না, গোয়ালঘর বলবে না কি বলবে আমি জানি না। এটাকে আমি বানিয়েছি কিন্তু এটা হচ্ছে পিচবোর্ড দিয়ে বানানো। দেখো এটা কেমন ভাঁজ হচ্ছে না, এটা আমার আসলে এক হাত দিয়ে হয়তো, কিন্তু ওটা বসাটা একটু চাপের আছে, এর জন্য এটা এরকম আমি সেটা বসানো আপ্রাণ চেষ্টা করব। দেখো ওই গরুগুলো তো শুয়ে শুয়ে পড়ছে, ওগুলোকে যে কী করে আমি দাঁড় করাবো জানি না, ঘুমিয়েই পড়েছে, ওগুলোর খুব ঘুম পেয়েছে, খুব ক্লান্ত। তো আমি এরকম বলছিলাম তোমাদের, এবার সরে সরে যাচ্ছে, এটা পুরোপুরি সেট হচ্ছে না। আর ওদিকে দুটো স্নান করছে, তার চিৎকার বাটকার দেখো, গান বাজনা কত কিছু হয়। দেখো আমার মনে হচ্ছে এখানে চলে যাই, এখানে কি থাকি। ওফ, স্বপ্নের জগৎ। আবার গরুটা আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে, ওই দেখো, ও মাই গড, আবার বলে এই চলছে। একটু উপর থেকে দেখা, এখনও আছে, এখনও গরু আসবে আরও দুখানা, গরু বানাচ্ছি, দাঁড়াও কোথায় যেন গেল, সব করে করে রাখছি এক হাতে, না এক হাতে হয় না, দাঁড়াও।
কোথায় আমার গরু? আরেকটা জিনিস দেখাই তোমাদের, আমি এখানে দেখো গরুগুলোকে এখানে দাঁড় করাবো, গরুগুলো শুয়ে পড়েছে, শুচ্ছে আসলে কি ওরা খুব টায়ার্ড আছে। যাই হোক, আর কি ফাজলামি বন্ধ করে তোমাদের একটা জিনিস দেখাই। দেখা হচ্ছে এখানে কতগুলো ঘাস বানিয়েছি আমি। ঘাসগুলো কিন্তু এই চার্ট পেপারগুলো কেটে কেটে লম্বা লম্বা করে আমি একটা ঘাসের আকার, বড় বড় যে ঘাসগুলো হয় সেগুলোর আকার দেওয়ার চেষ্টা করেছি। ওই যে দেখো, আর গরুগুলো তো মোটে দাঁড়াচ্ছে না। আর এই নারকেল গাছটা কিন্তু আমার কেনা। যদি বলো যে প্লাস্টিক ইউজ করতে বারণ করেছে, কিন্তু নারকেল গাছগুলো কেন, নারকেল গাছ গরু কিন্তু এতগুলো তো বানানো সম্ভব না, কারণ এখানে অনেক কিছু নেই, সব কিছু সব জায়গা থেকে ভাঙা যায় না। একটা গাছের ডাল পর্যন্ত ভাঙতে গেলে কারো পারমিশন নিতে হবে। সে যদি কোনো খারাপ কথা বলে ওর জন্য কেউ কিছু বলে না, তবু কী বলো তো, যদিও একটা জায়গা থেকে আরেক জায়গায় আছে, কোনো রকম যদি খারাপ কমপ্লেন আসে সেটা নিজেদের জন্য ভালো লাগে না, তার থেকে কিনে নেওয়া ভালো। জানি না থেকে কি নাম্বার দেবে, নাম্বার আছে 20 মার্কসে হবে, আমি তোমাদের জানিয়ে দেবো। এখানে আমি যে হাতে বানিয়েছিলাম গরুটাকে, সেটাকে আমি আপাতত কালার করতে শুরু করি। তুলিতে আবার হাত দিলাম। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি আর আঁকা ঠাকা দিয়ে খুব একটা আমি যাওয়া হয়নি। যা ছিল সব তৈরি, আমার সব ওই বান্ডিল করে রেখে দিয়েছিলাম। 20-25 বছর বাদে আমি আবার হাত দিলাম ছেলের দৌড়াতে। হ্যাঁ, এই টুকটুক করে এইসব জিনিসের জন্য এক হাত দিয়ে করছি, আর এক হাত দিয়ে রঙ করছি না, হচ্ছে না তাড়াতাড়ি করে। এর জন্য ক্রেডিট যায় আমার স্যার অভয় পারিয়া, যিনি আজকে খুবই দুঃখজনক, মানে আমার বলতেও কষ্ট হচ্ছে, খুব ভালো মানুষ ছিলেন, যিনি আজকে আমাদের পৃথিবীতে নেই, আমাদের সাথে নেই। আমার দেখা মানে খুব কম মানুষ আমি দেখেছি অনেস্ট, ভীষণ ভালো, ভীষণই ভালো মনের একজন মানুষ ছিলেন। আমার এখনও কষ্ট হয় ওনার জন্য মনে পড়লে। আমি যখন শুনেছি, সরে সরে যাচ্ছে দেখো, তোমরা এটাকে ইগনোর করো, কারণ ধরার কেউ নেই না। বাবানকে বললাম, বাবানের এখন পটি পেয়ে গেছে। বাবা একটু ধর, বলে আমার পটি পেয়েছে। ওদের আর পটি সারাদিনে আর পটি শেষ হয় না। আমি যা শিখেছি, যেটুকুনি করেছি, তাতে কিছু বছর ইনকামও করেছি তোমাদের আশীর্বাদে, সেটা সম্পূর্ণ ওই অভয়দার জন্য। উনি আমাকে হাতে ধরে সমস্ত কিছু সুন্দরভাবে না শেখালে না আমাকে, আমি আজকে এই তোমাদের সামনে আমি এই কথাগুলো বলতে পারতাম না। এটা ক্রেডিট অভয়দাকে যায়, যিনি এখন নেই, আমার কথা উনি শুনতে পাচ্ছেন না। যাই হোক, এবার এই প্রজেক্টের মেন যে পার্ট, যেটা ছাড়া এই প্রজেক্টটা কমপ্লিট হয় না, সেটা হচ্ছে এই মানুষটা, কারণ মাঠে তো চড়াতে হবে গরুগুলোকে, তার জন্য তো মানুষ দরকার। এবার তোমাদের একটা জিনিস বলি, এই মানুষটাকে কিন্তু দুদিকে করতে হবে, দুদিকেই তোমাদের ড্রয়িং করতে হবে, দুদিকে কাটিংটা তো একদিকে মানে একরকমভাবে করলেই হলো, কিন্তু কালারটা কিন্তু দুদিকেই করতে হবে, দুদিকে একই সেমভাবে মানুষের মতন করে একই রকম কালার করতে হবে। এ পাশে যে জামার কালার, ও পাশেও সেম জামার কালার করতে হবে। নিচে যে লুঙ্গি আছে সেটারও একই সেম কালার করতে হবে। তবে আমার লুঙ্গিটা একটু ডিপ কালার হয়ে গেছে, পরে চিন্তা করলাম ও ঠিক আছে চলো, তো যখন হচ্ছে তো হোক, আর কি করার, কিছু করার নেই। তবে কেমন হচ্ছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমরা অবশ্যই একটু জানিও। কমেন্টটা না পেলে তো একটু আনন্দ করে পরবর্তীকালে অন্য কোনো ভিডিও, ভালো ভিডিও তোমাদের সামনে আনতে তো পারবো না, তাই না? এবার দেখো তো কেমন লাগছে। তবে কাঁচা রঙ তো, মাটি টাটি লেগে গেলে সর্বনাশ। দেখছো চকচক চকচক করছে, সদ্য কাঁচা রঙ। এবার দেখো তো কেমন লাগছে, দেখো সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগলো? আর ওপাশে যে পালং শাকের ক্ষেতটা বানিয়েছি, এটাও কিন্তু এরকমভাবে কাটিং করে দুদিকে গ্রিন কালার দিয়ে আমি একটা পালং শাকের মতন একটা শেপ আনার চেষ্টা করেছি, আর ওগুলোকে মাটির মধ্যে পুঁতে দিয়েছি। আর এই যে মানুষটা দেখছো দাঁড়িয়ে আছে, তলায় না একটা পিচবোর্ডের কার্ডবোর্ড টাইপের দেওয়া আছে, ওর ওপর গরুগুলোকে দাঁড় করিয়ে সেট করে তবে তার ওপর মাটি চাপা দিয়েছি, না হলে তো ওরা দাঁড়াতে পারবে না, পড়ে যাবে বারে বারে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের কেমন লাগলো, আর আমার ঘরটাকে দেখো কি অবস্থা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু আনন্দ পাবো, তাই তো বলো? সারাক্ষণ কাজ করার পর, পরিশ্রমের পর এটুকু তো চাইতেই পারি। তবে টাটা বাই বাই, এখনকার মতো বিদায় নিচ্ছি। লাভ ইউ অল।